ইন ইনফিনিটি লাইফস্টাইল। আমি সোনালি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি আমার এই ব্লগে তোমাদেরকে জাপানিজ $1 স্টোর ঘুরে দেখাবো, যার নাম হচ্ছে দাইশো। এটা সিঙ্গাপুরের খুবই একটা পপুলার স্টোর। এখানে যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, সেই স্কিন কেয়ারের প্রোডাক্ট থেকে মেকআপ, তারপর বিভিন্ন রকম পড়াশোনার জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, অফিসের রান্নার জিনিসপত্র, গার্ডেনিংয়ের সমস্ত টোটাল 90,000-এর মতন প্রোডাক্ট রয়েছে পুরো এই দাইশোতে। তো আজ আমি তোমাদের সেগুলো দেখাবো। এইখানকার অনেক প্রোডাক্ট তোমরা দেখলে ভাববে যে এইরকম প্রোডাক্ট হতে পারে। অ্যাকচুয়ালি এই দাইশোর সমস্ত কিছুই তৈরি হচ্ছে জাপানে। আমরা জানি যে জাপান কতটা উন্নত দেশ, আর এই প্রোডাক্টগুলো দেখলে একটা আইডিয়া হয় যে মানে তাদের আবিষ্কারও কতটা উন্নত। আমি তো মাঝে মাঝে ভাবি এই দাইশো যদি আমাদের কলকাতাতে বা ইন্ডিয়াতে হতো কত মজাই না হতো। মানে দাইশোতে গেলে অনায়াসে 1 থেকে 1.5 ঘন্টা কেটে যায়। আর এই দাইশোর প্রতিটা প্রোডাক্টের দামই হচ্ছে $2, যা ভারতীয় টাকাতে মাত্র 100 টাকা। তো আজ আমি তোমাদেরকে এই দাইশোটাই ঘুরে দেখাবো। চলো তাহলে সময় নষ্ট না করে সরাসরি তোমাদের দাইশোতে নিয়ে যাই। সিঙ্গাপুরের প্রায় প্রতিটা শপিং মলেই এই দাইশো জাপান রয়েছে। মোট 22খানা দাইশো জাপানের স্টোর রয়েছে পুরো সিঙ্গাপুর জুড়ে। আমি এখন এসেছি আমাদের বাড়ির কাছের মলের দাইশো জাপানে। এই দাইশোর ভেতরে প্রতিটা সেকশন আলাদা আলাদাভাবে সাজানো, যার যখন যে জিনিসটা প্রয়োজন সেই সেকশনে গিয়ে খুঁজলে অনায়াসেই পেয়ে যায়। এই দাইশো জাপানের সব জিনিসই জাপান থেকে আসে এবং প্রতিটা জিনিসের গায়ে জাপানিজ ভাষায় লেখা থাকে, যেটা একটু অসুবিধাজনক। খুব কমই ইংলিশে লেখা থাকে। আমি প্রতিটা সেকশন আলাদা আলাদাভাবে তোমাদের ঘুরে দেখাবো। প্রথমেই চলে এসেছি কসমেটিক সেকশনে। এখানে সব রকমের কসমেটিকের সরঞ্জাম রয়েছে। যে কোনো প্রয়োজনীয় কসমেটিকের জিনিস এখানে পাওয়া যায়। এটা হচ্ছে হেয়ার অ্যাক্সেসরিজের সেকশন। বিভিন্ন রকমের হেয়ার অ্যাক্সেসরিজ এই সেকশনে রয়েছে। স্পোর্টসের যাবতীয় জিনিস এই সেকশনে রয়েছে। এই যে দেখছো, এগুলো সব সুইমিং এর জন্য। সামনে এগুলো হচ্ছে ট্রাভেলিং এর জন্য। ট্রাভেলিং এর যাবতীয় জিনিসপত্রের সেকশনে রয়েছে। এই সেকশনটা আমার খুবই ভালো লাগে, কারণ এখানে প্রচুর রকমের ভ্যারাইটি ব্যাগ, পাউচ রয়েছে, বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজের, বিভিন্ন মেটেরিয়ালের। এটা হচ্ছে সানগ্লাস সেকশন, যেখানে বিভিন্ন রকমের সানগ্লাস রয়েছে, গ্লাস রয়েছে, তারপর লেন্সের কন্টেনার। এই সেকশনে এলে তোমরা বিভিন্ন রকমের মোজা, টুপি, তারপর টাই সব পেয়ে যাবে। ছেলেদের বলো, মেয়েদের, সবার। বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের মোজা রয়েছে এই সেকশনে। যারা সেলাই করে বা সেলাই করতে ভালোবাসে তাদের জন্য এই সেকশনটা খুবই উপযোগী। বিভিন্ন রকমের সেলাইয়ের উপকরণ রয়েছে এই সেকশনটা জুড়ে।
সে ব্যাগ বানানো হোক, জামা কাপড় বানানো হোক, সোয়েটার বানানো হোক, বিভিন্ন উল, এই যেগুলো দেখছো এগুলো উল গোটানোর মেশিন। তারপর যারা ক্রুজের কাজ করে তাদের জন্য প্রচুর ক্রুজের কাঁটা, বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের। ফুলের কাঁটা, এই সেকশনে তোমরা বিভিন্ন হাতের কাজ করার জন্য যেসব জিনিসপত্রের প্রয়োজন হয় সেইগুলো পেয়ে যাবে। রং, তুলি, স্কেচ পেন, বিভিন্ন রকম সমস্ত কিছু। দেখো সেফটি পিন, কত সুন্দর বক্সের মধ্যে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের সেফটি পিন রয়েছে। এটা হচ্ছে অফিস সেকশন, বিভিন্ন রকম অফিসিয়াল জিনিসপত্র এখানে রয়েছে। এটা হচ্ছে নোটবুক ডিপার্টমেন্ট। নোটবুকের এই সেকশনটা আমার খুবই প্রিয়, কারণ এখানে বিভিন্ন কালারের, বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের নোটবুক রয়েছে। খুব ভালো লাগে আমার এই সেকশনটায়। তোমরা দেখতে পাচ্ছ কত রকমের ডিজাইনের নোটবুক থাকে এখানে। এই নোটবুকের পাশাপাশি এখানে বিভিন্ন রকম পেন, বিভিন্ন কালারের পেন রয়েছে। এরপরে রয়েছে ফাইল সেকশন। 250 ফাইল সেকশন খুবই জনপ্রিয় একটা সেকশন। এখানে প্রতিটা মানুষ এই ফাইল সেকশন থেকে কেনে ফাইল। এটা হচ্ছে স্টিকি নোটের সেকশন। বিভিন্ন রকম স্টিকি নোট এই সেকশনে রয়েছে। বয়স্ক মানুষ থেকে বাচ্চারা সবাই এই সেকশনটা এসে ভিড় জমায়। এটা হচ্ছে গিফটের সেকশন। যদি কোনো গিফট কেনার প্রয়োজন হয় তো এই সেকশনে চলে আসতে হবে ডাইরেক্ট। বার্থডে বেলুন থেকে শুরু করে, ক্যান্ডেল থেকে শুরু করে সব রয়েছে এই ডিপার্টমেন্ট। এটা হচ্ছে টয় সেকশন। বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলনা রয়েছে এই সেকশনে। এই সেকশনে ঘরের বিভিন্ন রকম যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। কাগজ থেকে শুরু করে বালিশ, এগুলো হচ্ছে দরজা যাতে বন্ধ হয়ে যায়, সেই দরজাটা যাতে বন্ধ না হয় তার জন্য বিভিন্ন রকম ঘরোয়া জিনিসপত্র এই ডিপার্টমেন্টে তোমরা পেয়ে যাবে। এগুলো হচ্ছে টাইল, স্পিকার, যাদের সাইকেল আছে, কার আছে, তার জন্য বিভিন্ন রকম জিনিস এই সেকশনটায় রয়েছে।
এটা হচ্ছে গার্ডেনিং সেকশন। এটা আমার খুবই প্রিয় একটা সেকশন এবং সব সময় 250তে এলে তোমরা দেখবে এখানে প্রচুর ভিড় জমে থাকে, কারণ এখানে প্রচুর রকম ভ্যারাইটি গার্ডেনিং এর জিনিসপত্র রয়েছে। ছোট ছোট গাছ, তারপর ছোট ছোট পট রয়েছে, বিভিন্ন রকম গার্ডেনিং এর জিনিসপত্র। এখানে এলে তো বুঝতেই পারি না যে এরকম জিনিসও গার্ডেনিং এর ক্ষেত্রে কাজে লাগে। খুব ভালো লাগে আমার এই ডিপার্টমেন্টটা। তো যারা 250তে আসবে তারা অবশ্যই এই ডিপার্টমেন্টে একবার না একবার এসো। এটা হচ্ছে পেটস কেয়ার সেকশন। বিভিন্ন রকম পেটস এর জন্য জিনিসপত্র এখানে রয়েছে। পেটস এর টয় বলো কিংবা বেল্ট, সমস্ত কিছু। এবার আমি যাব লন্ড্রি ডিপার্টমেন্টে। এখানে লন্ড্রির যাবতীয় জিনিসপত্র রয়েছে, হ্যাঙ্গার থেকে শুরু করে বিভিন্ন রকম ক্লিপ, তারপর ডিটারজেন্ট, ওয়াশিং মেশিনে ওয়াশ করার জন্য বিভিন্ন রকম ব্যাগ। এটা হচ্ছে কিচেন কন্টেনারের সেকশন। বিভিন্ন রকম বিভিন্ন সাইজের একটা কোথাও দুটো একসঙ্গে কিচেন কন্টেনার এখানে পাওয়া যায়। একসাথে দুটো থাকে, কোথাও একটা, এবং সবকটাই প্রায় মাইক্রোওয়েভ প্রুফ। যারা পিকনিক করতে চাইছো তারা এই সেকশনটা চলে আসতে পারো। এখানে এলে সমস্ত রকম পিকনিকের জিনিসপত্র রয়েছে, কাগজের থালা, বাটি, গ্লাস, চামচ। এই সেকশনটায় রয়েছে বিভিন্ন রকম কিচেনওয়্যার। এগুলো হচ্ছে বেকিং এর জিনিসপত্র, মেজারমেন্টের জন্য গ্লাস, তারপর টাইমার, এগ বয়েলের জন্য টাইমার, বিভিন্ন সাইজের মেজারমেন্ট গ্লাস রয়েছে এখানে। কুকিং এর জন্য বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসপত্র এই সেকশনে রয়েছে। ছড়ি থেকে নিয়ে ছাঁকনি, প্যান করাবার জন্য ছুরি, গরম কড়াই ধরার জন্য দেখতে পাচ্ছ, তো বিভিন্ন রকম চামচ, হাতা, খুন্তি সবই রয়েছে। এটা হচ্ছে বিভিন্ন রকম কাঁচের জিনিসপত্র, থালা, বাটি, কাপ, চায়ের ছোট ছোট ডিশ। আর এগুলো সবই জাপানি। জাপানি কালেকশন যদি তোমরা পেতে চাও, জাপানে না গিয়ে অবশ্যই এই 250 গ্লাস সেকশনে আসতে পারো। এগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বসার জন্য টেবিল। এই সেকশনেও তোমরা কাঁচের বিভিন্ন রকম বাসনপত্র পেয়ে যাবে। এখানে ছোট ছোট বিভিন্ন রকম কাঁচের কন্টেনার রয়েছে। এই যে দেখছো, কাঁচের ডিশ, বাটি, চামচ, সব জিনিস থাকবে। আর খাবার জিনিস থাকবে না 250তে, তা তো হতে পারে না। প্রচুর খাবার জিনিসও রয়েছে, স্ন্যাক্স থেকে শুরু করে আইসক্রিম, চকলেট সবই। তবে সবগুলোই জাপানিজ ভাষাতে লেখা। ঢাইশোতে বিভিন্ন অকেশনে ডেকোরেশনের জন্য বিভিন্ন সেকশন হয়। এটা
এখন যেমন সামনেই আসছে ক্রিসমাস, তো ক্রিসমাসের জন্য রিসেন্ট তারা এই সেকশনটা সাজিয়েছে। এগুলো হচ্ছে ক্লিনিং এর বিভিন্ন রকম জিনিস। তো পুরো 250টা তোমাদের আমি এক্সপ্লোর করে দেখালাম। এই 2020 সালে 250রই একটা শাখা খুলেছে যার নাম ট্রিপি। আমি আমার নেক্সট ব্লগে তোমাদের সেই ট্রিপিটাও ঘুরে দেখাবো এবং ট্রিপি সম্পর্কে অনেক ইন্টারেস্টিং তথ্য তোমাদের দেবো। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো আর তোমাদের বন্ধু পরিবারদের সাথে শেয়ার করো। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো।